গত 1 মাস খানেক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে কল রিসিভ করলেই মোবাইল হ্যাক হয়ে যাবে। যে দুইটা নাম্বার বলেছিলাম +99 +92, এই দুইটা নাম্বার থেকে কল আসলে কল আপনারা রিসিভ করবেন না। আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার গালিব। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে ওই যে আমি কথাগুলো বলেছিলাম ওই কথাগুলো কি আসলে সত্য ছিল নাকি মিথ্যা। হ্যাঁ, এই বিষয়টা অনেকদিন আগে আমার চোখে এসেছিল, সেরকম ভাবে এই বিষয়টা নিয়ে টপিকে আলোচনা করতে অনেকটা লং টাইমের প্রয়োজন, সেরকম আমি সময় করতে পারছিলাম না, যার কারণে ভিডিওটা তৈরি করা হচ্ছিল না। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে সমস্ত কিছু একদম ডিটেলস আলোচনা করব যে এইগুলো কি ফেক ছিল নাকি এগুলোর মাধ্যমে আসলেই হ্যাক করা সম্ভব পুরো মোবাইল ফোন, সব বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে যে বিষয়টা আছে যে আসলে কি কোনো ফোন কলের মাধ্যমে কি মোবাইল ফোন বা কোনো ডিভাইস হ্যাক করা পসিবল কিনা। হ্যাঁ, হ্যাক করা ফোন কলের মধ্যে হ্যাক করা পসিবল, তবে পুরো মোবাইল ফোন না। ওইখানে আপনার স্পেসিফিক কিছু জিনিস হ্যাক করতে নিতে পারে হ্যাকার, যেরকম ধরেন আপনার বিকাশ, নগদ, উপায়, এরকম যে মোবাইল ব্যাংকিং বা আপনার বিভিন্ন প্রকার তথ্য আপনাকে বোকা বানিয়ে এসে নিয়ে যেতে পারে, এতটুকু তার পক্ষে পসিবল। তো আপনার মোবাইল ফোন ব্যাংকিং বা আপনার কাছ থেকে অনেক ধরনের তথ্যই শুধু হ্যাকার নিয়ে যেতে পারবে আপনাকে বোকা বানিয়ে। তাছাড়া হ্যাকার কোনো মতেই বা কোনোভাবেই আপনার কাছ থেকে আপনার মোবাইল ফোন হ্যাক করতে পারবে না। সো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যেমন ধরেন আপনার কাছে ধরেন একজন হ্যাকার কল দিয়ে বললো আমি বিকাশ থেকে বলছি বা আমি সেই অফিস থেকে সেই বলে আপনাকে নানানভাবে তার ফোন দিতে নিয়ে যাচ্ছে, তার ফোন দিতে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর এক সময় আপনাকে বলল যে আপনার বিকাশ এই সিমে, আপনি যেই সিমের মাধ্যমে আমাদেরকে কল করেছেন বা আমি আপনাদেরকে কল করেছি ওই সিমের মধ্যে কি বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা বা খোলা আছে কিনা। তো আপনি বললেন যে হ্যাঁ, এটার মধ্যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো তারপর সে বলবো যে আপনাকে টাকা দেওয়ার জন্য আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে বা এরকম টাইপের কিছু বলে আপনাকে বলবে যে আপনার বিকাশ নাম্বারটা বলেন। তারপর আপনি বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বারটা বা উপায় নাম্বারটা, এরকম মোবাইল ব্যাংকিং নাম্বারগুলো আপনি তাকে বললেন। বলার পরে তার এখানে সে নাম্বারটা নেওয়ার পর বললো আপনাকে বিকাশ বা নগদ থেকে আর আপনি যেটার ইনফরমেশন দেন না কেন ওখান থেকে একটা কোড পাঠাবে। সো ওখান থেকে যে কোডটা পাঠাবে ওই কোডটা কি প্রতারক পাঠায় নাকি কোম্পানি পাঠায়, এই বিষয়টা নিয়ে আপনার অনেকেই কনফিউশনের প্রয়োজন। হ্যাঁ, ও জানলো কেমনি যে আমার এখানে একটা কোড পাঠাবে, তার মানে ওই আসলে ওই লোক না, ও আসলে ওই লোক না, যে আসল রিয়েল পারসন না, ও হচ্ছে হ্যাকার, ও হচ্ছে স্ক্যামার। তো যখন আপনার কাছে কলটা দিল তখন বললো যে আপনাকে যখন বললো SMS পাঠাবে, তো একটা SMS আপনাকে পাঠালো বিকাশ বা নগদের কর্তৃপক্ষ, আপনি যেটার পাসওয়ার্ড তাকে, যেটার নাম্বার আপনি তাকে দিয়েছেন, তো ওখান থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠালো। ধরে নেন আপনি বিকাশ থেকে কোড আসলো আপনি তখন আপনার 100% আপনি বিশ্বাস করে ফেলবেন যে আসলেই তো ওই লোকটা যা বললো তাই তো হচ্ছে। তার মানে ওই যেহেতু আমার এতটুকু জানে যে কখন কোড আসছে না আসছে, তো তা আপনাকে বললো যে এত সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওই কোডটা বলবেন। তো আপনি তো আরো বিশ্বাস করে নিলেন যে হ্যাঁ, এত সেকেন্ডের ভিতরে বলতে হবে কেন। হ্যাঁ, আপনি যখন বিকাশ বা নগদ অ্যাকাউন্টকে যখন আপনি আপনার মোবাইলের অ্যাপসের মধ্যে যখন আপনি লগ ইন করবেন, সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনাকে এখানে প্রথমে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 50 সেকেন্ড 1 মিনিট এরকম টাইম দিবে। সো এই টাইমের ভিতরে আপনাকে এখানে কোডটাকে অ্যাপ্রুভ করতে হবে। তাছাড়া আপনি পুনরায় রিসেট করার একটা ওয়ে পাবেন। তো আপনাকে বললো যে এই কোডটা আপনি দিয়ে দিলেন, তারপর বললো এখন তার প্রয়োজন হচ্ছে, যেহেতু আপনার এখান থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে নিল, এখন তার প্রয়োজন হচ্ছে কি আপনার পিন কোডটা। তো এখন আপনাকে সে বললো, ধরেন আপনাকে একটা কোড বললো 400, এটাকে আপনি যোগ করেন হচ্ছে আপনার পিন কোড দিয়ে। ধরেন আপনি আপনার পিন কোডটা দিয়ে এখানে যোগ করলেন, তারপর বললো যে আপনার পিন কোডটা মুখে বলা যাবে না, জাস্ট এটার মধ্যে যেই যোগফলটা বা পূরণ করার পর যেই গুণ করার পর যে ফলটা এসেছে সেটা আমাকে বলুন। আপনার এখান থেকে সে এটাকে হয়তো মাইনাস না হয় ভাগ করে এটাকে আপনার পিনকোড বের করে ফেলবে। হ্যাঁ, কীভাবে এরকম পিনকোড বের করে আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। তবে এটার মধ্যে হ্যাকিং বিষয় না, জাস্ট আপনাদেরকে শুধু সতর্ক করার জন্য ভিডিওটা আসবে, সেটা মিস না করতে দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবেন।
তো এইভাবে আপনাকে ফোন কলের মাধ্যমে আপনার এগুলো হ্যাক করে হ্যাকার নিয়ে যেতে পারবে। তাছাড়া আপনার মোবাইল ফোনের মধ্যে ফোন কলের মাধ্যমে অন্য কোনোভাবেই আপনার মোবাইল ফোন হ্যাক করতে পারবে না। তবে আপনার পুরো মোবাইল ফোন হ্যাক হয়ে যাবে কিনা, হ্যাঁ আপনার পুরো মোবাইল ফোন হ্যাক হয়ে যাবে। আপনাকে ধরে নেন হ্যাকার বললো যে আপনাকে একটা লিঙ্ক দিলাম, এই সেই করেন, মানে ফোন কলের মতনই আপনাকে বোকা বানাবে আর কি। এই লিঙ্কের মধ্যে আপনি প্রবেশ করলেন, লিঙ্কে প্রবেশ করার পরে তাদের আপনার অ্যাক্সেস সমস্ত কিছু নিয়ে নিল, বা বললো যে আপনি ওই অ্যাপসটা ইনস্টল করেন, একটা লিঙ্ক দিয়েছি তাদের অ্যাপস, এটা ইনস্টল করলেন, ইনস্টল করার পর এই আপনার সমস্ত অ্যাক্সেস কিন্তু তারা চাইলেই খুব ইজিলি তারা নিয়ে নিতে পারছে। সো এখান থেকে যখন আপনার অ্যাক্সেসগুলো নিয়ে নিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার মোবাইল ফোনের পুরো অ্যাক্সেসটাই তাদের হাতে চলে গেছে। যেহেতু আপনার মোবাইল ফোনের পুরো অ্যাক্সেসটাই তাদের কাছে চলে গেছে, তো আপনার মোবাইল ফোনে এখন তাদের কন্ট্রোলে। তো এরকমটা হতে পারে। তাছাড়া ফোন কলের মাধ্যমে আপনাকে আপনার মোবাইল ব্যাংকিং বা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো হ্যাকার নিয়ে যেতে পারবে আপনাকে বোকা বানিয়ে। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম শুধু ওই পুলিশ অফিসার যিনি ছিলেন মানে জাহাঙ্গীর আলম ওনার রেফারেন্সে বলেছিলাম। সো আশা করছি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ারফুলি বুঝে গেছেন। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের বাসায় থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।